মানে লাইন লাইনে উনি কথাগুলো বলেছেন, নির্দেশনা দিয়েছেন। যারা ওই যে একটা কথা ছিল না, ইশারাই আকলমানকে কাফি হয়, আকলমানকে লিয়ে ইশারাই কাফি হয়, ওরকম ইশারা দিয়েছেন লাইন বাই লাইন। যারা স্বাধিকার আন্দোলন করছিলেন, যারা বাংলাদেশের শোষণমুক্ত সমাজ ব্যবস্থার জন্য লড়াই করছিলেন, তারা কিন্তু বুঝে গেছেন যে বঙ্গবন্ধু কি বলতে চাইছেন, এবং তারা ওইভাবে প্রস্তুতি নিয়েছেন। এবং অবশেষে 25শে মার্চ রাতে অপারেশন সার্চলাইটের নামে বাংলাদেশে তারা পৈশাচিক গণহত্যা শুরু করে পাকিস্তানি হানাদার বাহিনী। আর বঙ্গবন্ধু গ্রেপ্তারের ঠিক পূর্ব মুহূর্তে বঙ্গবন্ধু ইপিআর এর ট্রান্সমিটারে, ইপিআর মানে বিডিআর, এখন যে বিজেপি, এই ট্রান্সমিটারে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন যে আজ থেকে বাংলাদেশ স্বাধীন, এই মুহূর্ত থেকে। তারও আগে বিএনপির অ্যাডভোকেট ফজলুল হক সাহেবের কাছে একটা কথা আমি জেনেছি যে ওয়ারি আমাদের বাসার পাশেই, রিক্সা দিয়ে আমরা যাওয়া যায়, মতিঝিল তো আমাদের বাসার পাশেই ওয়ারি বোটানিক গার্ডেনে একজন বিডিআর, তিনি বঙ্গবন্ধু সই করা কাগজ সবাইকে বিলি করছিলেন স্বাধীনতার ঘোষণা, এই 25 তারিখে দিনের বেলা। অর্থাৎ উনি কাগজ সই করে আগের থেকে দিয়ে রাখছিলেন, প্রয়োজন হলে এগুলি বিভিন্ন জায়গায় ছড়ায় দেওয়ার জন্য, ঠিক আছে। এবং ওইরকমই একটা কাগজ পেয়েছে চট্টগ্রামের এম এ হান্নান, আওয়ামী লীগের যিনি সেক্রেটারি জেনারেল চট্টগ্রাম বিভাগের, তিনি এইটা কাগজটা পেয়েছেন। তিনি ওই 26শে মার্চে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে থাকলেন। তারপর আরো কয়েকজন ঘোষণা করেছেন। কিন্তু সবচেয়ে মজা হয়েছে যখন 27 তারিখে সন্ধ্যাবেলা আপনার জিয়াউর রহমান সাহেবকে দিয়ে ওনারা যখন ঘোষণা করাইতে পারছে, সেটা একটু কার্যকরী বেশি হয়েছে। কারণ হলো যে ওই সময় তিনি আর্মি অফিসার, একজন মেজর, তারপরে সবাই বুঝে গেছে যে আর্মিরাও তাহলে মুক্তিযুদ্ধের সাথে যোগ দিয়েছে, এটা সবাই বুঝে গেছে এবং এটা একটা কার্যকরী ঘোষণা হয়েছে। এবং তিনি প্রথমে একাই ঘোষণা দেন, পরবর্তী ওই রেডিও অফিসেই সবাই আবার বলে, এটা আমি জেনেছি বেলাল আহমেদ সাহেব, বীর মুক্তিযোদ্ধা বেলাল আহমেদ, তিনি বলেছিলেন, তার কথা থেকে জেনেছি যে জিয়াউর রহমান সাহেব আগে নিজে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছিলেন, পরে সবাই তাকে বলেছে যে স্যার আপনি যে এটা করলেন, আপনার তো রাজনীতির কোনো ফাউন্ডেশন নাই, আর বাঙালি জাতি তো অলরেডি বাংলায় একজন নেতা নির্বাচিত করে রাখছেন শেখ মুজিবুর রহমান সাহেবকে, এবং তিনি ভোটের, তার নেতৃত্বে ভোট হয়ে অলরেডি আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনও পেয়ে রাখছে, এবং যুদ্ধ পরিচালনা যা কিছু তারাই করবে। তখন জিয়াউর রহমান সাহেব বলছেন হ্যাঁ এটা ঠিক আছে, এবং পরবর্তীতে তিনি এটাকে সংশোধন করে দিলেন এবং বললেন আই মেজর জিয়া ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ অন বিহাফ অফ গ্রেট ন্যাশনাল লিডার শেখ মুজিবুর রহমান, মানে শেখ মুজিবুর রহমানের পক্ষে আমি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করছি। 27 তারিখে সন্ধ্যার সময় চলল সশস্ত্র যুদ্ধ। জেড ফোর্সের একজন, মানে পরবর্তী যে ফোর্স গঠন হয়, জেড ফোর্সের একজন লিডার হয়ে যান এই জিয়াউর রহমান সাহেব।